ইরানে যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সম্পর্ক যখন চরম কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে, তখন ওয়াশিংটনের রাজা তৃতীয় চার্লসের সফরকে এই দুই দেশের সম্পর্কের রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযান বললে ভুল হবে না। মার্কিন কংগ্রেসের ভাষণে তিনি রিপাবলিকানদের যেমন হাসিয়েছেন, তেমনি হেসেছেন ডেমোক্র্যাটরাও। সেই সঙ্গে ব্রিটিশ মার্কিন পুরনো ইতিহাস তুলে ধরে দুই দেশের ঐকতানেরও ডাক দিয়েছেন রাজা চার্লস। চলুন জেনে নেই তার ভাষণের 5টি গুরুত্বপূর্ণ দিক। কথায় আছে, নিজের সমস্যা স্বীকার করাই হলো সেরে ওঠার প্রথম ধাপ। তাই শুরুতেই রাজা চার্লস বর্তমান বৈশ্বিক অস্থিরতা এবং দুদেশের মতভেদকে সরাসরি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, 1776 সালের চেতনার কথা মাথায় রেখে আমরা হয়তো এই বিষয়ে একমত হতে পারি যে আমরা সবসময় সব বিষয়ে একমত হই না। তিনি স্পষ্ট করেন, যদিও দুদেশের পথ মাঝে মাঝে ভিন্ন হয়, তবুও তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে। যখন রাজা চার্লস উল্লেখ করলেন, নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ নির্বাহী ক্ষমতা ব্রিটিশ আইনি ঐতিহ্য, এটি ম্যাগনা কার্টায় যেমন অন্তর্ভুক্ত, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেরও একটি মূলনীতি, তখন কক্ষের ডেমোক্রেট সদস্যদের উল্লাসধ্বনি শুরু হয়ে ধীরে ধীরে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্পের সমালোচকরা প্রায়ই ক্ষমতার অপব্যবহারের জন্য তার নিন্দা করে এসেছেন। ভাষণে তিনি উল্লেখ করেন, আমেরিকার শব্দ বা কথা ওজন এবং অর্থ বহন করে, যা স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে। এই মহান জাতির কর্ম বা পদক্ষেপ আরও বেশি গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সূক্ষ্ম বার্তা হিসেবে গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে ব্রিটিশ সরকারের গর্বের উৎস নৌবাহিনীকে ট্রাম্প উপহাস করেছেন। তিনি তাদের জাহাজগুলোকে খেলনা আখ্যা দিয়ে বিদ্রূপ করেছেন। বলেছেন, তাদের বিমানবাহী রণতরীগুলো কাজ করে না। এ বিষয়ে রয়্যাল নেভিতে 5 বছর চাকরির অভিজ্ঞতা টেনে ন্যাটোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আটলান্টিকের গভীরতা থেকে শুরু করে আর্কটিকের বিপর্যয়কর গলিত বরফ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্রদের প্রতিশ্রুতি ও দক্ষতা ন্যাটোর কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারা একে অপরের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের নাগরিক ও স্বার্থ রক্ষা করে এবং উত্তর আমেরিকান ও ইউরোপীয়দের আমাদের অভিন্ন শত্রুদের থেকে নিরাপদ রাখে। জেফ্রি এপস্টাইন কাণ্ডে রাজপরিবারের সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা থাকলেও রাজা বিষয়টিকে এড়িয়ে গেছেন। তবে তিনি সামাজিক সমস্যার শিকারদের নিয়ে একটি অস্পষ্ট মন্তব্য করেছেন। তিনি বলেন, আজ আমাদের উভয় সমাজে মর্মান্তিকভাবে বিদ্যমান কিছু অনাচারের শিকারদের সমর্থন করা প্রয়োজন। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভাষণটি কেবল রাজনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এতে ব্রিটিশ হিউমার বা বিদ্রূপও ছিল। বক্তব্যে অস্কার ওয়াইল্ডের সেই বহুল আলোচিত ভুল উদ্ধৃতিটিও উল্লেখ করেছেন। সেটি হলো, আমেরিকা ও ইংল্যান্ডের সবকিছুতেই মিল রয়েছে, কেবল ভাষা ছাড়া। এই হাস্যরসের মাধ্যমে তিনি দুই দেশের মধ্যে জমে থাকা বরফ সাময়িকভাবে হলেও গলাতে সফল হয়েছেন। সেই সঙ্গে ব্রিটিশদের কাছ থেকে যুক্তরাষ্ট্র একদিন স্বাধীন হয়েছিল, সেই কথা মনে করিয়ে দিয়ে রসিকতা করে তিনি বলেন, ব্রিটিশ শাসনের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি কোনো ধূর্ত রিয়ার গার্ড অ্যাকশন বা পেছন থেকে আক্রমণের পরিকল্পনা নিয়ে আসিনি। মার্কিন কংগ্রেসের রাজা তৃতীয় চার্লসের ভাষণটি একদিকে ছিল রসিকতায় ভরা, অন্যদিকে দুদেশের কূটনীতি পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা। তিনি যেমন ডেমোক্রেটদের মন জয় করেছেন, তেমনি রাজকীয় ঐতিহ্যের গাম্ভীর্য বজায় রেখে দুদেশের ঐতিহাসিক সম্পর্কের বিবরণ তুলে ধরেছেন। সেই সঙ্গে সাময়িক মতভেদ যে দীর্ঘ টানাপোড়েনে কোনো প্রভাব ফেলবে না, তারও ইঙ্গিত দিয়েছেন।